অনেকে সন্দিহান ছিলেন যে উনি হাউসওয়াইফ, উনি রাজনীতি পারবেন কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জায়গাটা উনি নিতে পারবেন কিনা। কিন্তু এই সন্দেহ আমরা সকলে ভুল প্রমাণিত হয়েছে। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জায়গাটা তো নিয়েছিলেন, উনি তার চেয়েও তার যোগ্যতা প্রমাণ করেছে, তার চেয়েও বেশি। কারণ উনি অন্যায়ের সাথে উনি কোনোদিন আপোষ করেননি। উনি এরশাদের স্বৈর শাসনের সময়, সেই সময়ও উনি তার আন্দোলন, তার কষ্ট হয়েছে, উনি রাজপথে তার আন্দোলন চালিয়ে গেছেন। আবার আমরা যদি আরেকটি দলের কথা, আসলে আমরা রাজনীতি করি, আরেকটি দলের কথা চলেই আসে, বলতে চাই না, সমালোচনা করতে চাই না অন্যের। আমাদের বিএনপির সাথে আসলে আওয়ামী লীগের তুলনা আমি করতে চাই না। আপনারা দেখবেন যে ইতিহাস ঘেটে কোনদিন ফ্যাসিস্ট দল কোনদিন ফেরত আসে না। আর এই ধরনের ফ্যাসিস্ট দল যারা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সকল ধরনের অধিকার এই দেশের মানুষের তারা হরণ করেছে। তারা খুন থেকে শুরু করে এমনকি গুম করার পরে লাশের যেন কোনো চিহ্ন না থাকে, তার জন্য সেই লাশটাকে ট্রেনের তলায় দিয়ে দিয়েছে। লাশের পেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। তাই আমরা বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করব না, কিন্তু আমি মানুষের উপলব্ধির জন্য, আমাদের দেশের মানুষ যেন বোঝানোর জন্য যে এই ধরনের ফ্যাসিস্ট দল কোনোদিন ফেরত আসে না। কিন্তু অন দ্য সেম আপনি দেখেন এই দেশে বিএনপি কে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিদায়টা দেখেন, আপনারা বেগম খালেদা জিয়ার বিদায়টা দেখেন, যে ওনাদের জানা যায় দল ধর্ম নির্বিশেষে মানুষ ওই জানাজায় অংশগ্রহণ করেছে। এই দেশপ্রেমিক দুইজন ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া, তাদের দল করতে আমরা খুব গর্ববোধ করি।